করার জন্য 1 বাটির মতো ময়দা নিয়ে নিয়েছি, 100 গ্রাম মতো চিনি নিয়েছি। 100 গ্রাম চিনিকে আমি গ্রাইন্ডিং জারে করে পেস্ট করে নিয়েছি, ভালো করে গুঁড়ো করে নিয়েছি। সোডা বা খাওয়া সোডা, ডিম কোনোটা ইউজ করছি না, একদমই এগলেস কেক হবে, তার জন্য আমি একটা ইনো নিয়ে নিয়েছি। সব মতো দুধ নিয়ে নিয়েছি, গরম দুধ ঠান্ডা করে নিয়েছি। আর নিয়েছি চকো সিরাপ ও কিছু চকো চিপস নিয়ে নিয়েছি, যেহেতু আমি চকো চিপস কেক বানাচ্ছি। আমি এরকম একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি। এই কাঁচের বোলটাতে আমি সব কিছু একসঙ্গে দিয়ে ম্যারিনেশন করব। আমি 1 বাটি ময়দা নিয়েছি, 250 গ্রাম মতো ময়দা নিয়েছি। আমার বাটিটা বড় সাইজের ছিল, তাই 250 গ্রামের মতো ময়দা ধরেছি এতে। আমি যে ইনোটা নিয়েছিলাম সেই ইনের পুরো প্যাকেটটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ইনোটা বেকিং পাউডার এর কাজ করে। 100 গ্রাম মতো চিনি পেস্ট করেছিলাম, সেই চিনির পেস্টটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এটা চকলেট সিরাপ দেবো, তাই বেশি করে চিনিটা দিচ্ছি না। আর এটাকে আস্তে আস্তে করে ম্যারিনেট করে নেব। 1 কাপ মতো দুধ দিচ্ছি, একদমই আস্তে আস্তে করে দিতে থাকবো আর মাখাতে থাকবো। এরকমভাবে কনসিস্টেন্সি এরকমভাবে হয়েছে, এরকম ঘনত্বের হয়েছে। এবার আমি এর মধ্যে চকলেট যে সিরাপটা বলেছিলাম, সেই চকো সিরাপটা সামান্য পরিমাণে মিশিয়ে দিচ্ছি। যে যার পরিমাণ মতো মেশাবেন। মিশিয়ে এটাকে আমি আবার ভালোভাবে, খুব ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নেব। আমার ম্যারিনেশনটা করা হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নেব। পাত্র নিয়ে নিয়েছি, স্টিলের পাত্র। এর মধ্যে আমি কয়েক ফোঁটা তেল ব্রাশ করে নেব। একটা ব্রাশের সাহায্যে কয়েক ফোঁটা তেল আমি ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এরকম আমি একটা কাগজ নিয়েছি, পেপারের টুকরো নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এর উপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। দেখুন এই ভালো করে সবটা নিয়ে নিয়েছি। এরপর একটু ভালো করে এভাবে বেড়ে নিচ্ছি এবং উপর থেকে কয়েক ঠোসার মতো চকো সিরাপ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটা আমি বালি দিয়ে দিয়েছি। দেখুন বালিটা গরম হয়ে গিয়েছে এবং তার মধ্যে একটা পাত্র রেখে দিয়েছি। এরপর আমি আস্তে আস্তে করে খুবই সাবধানে যে কেকের ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পাত্রটাকে আমি একটা পেপার কাগজের সাহায্যে বন্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি হাই ফ্লেমে রেখে দেব। মিডিয়াম হাই ফ্লেমে বা মিডিয়াম হাই ফ্লেমে রেখে দিচ্ছি। রেখে 40 মিনিট আমি বেক করতে দেব। দেখুন এটা আস্তে আস্তে করে ফুলে যাচ্ছে। আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদের কতটা ফুলে গেছে দেখুন। কিন্তু এটা এখনো তৈরি হয়নি, এখনো দেখুন জল আছে ভেতরে। আস্তে আস্তে করে হচ্ছে। এখনো আমার 10 মিনিট হয়েছে। 10 মিনিটে এতটা ফুলে গিয়েছে। আরও আমাকে 10 থেকে 15 মিনিট এটাকে রাখতে হবে। কত সুন্দর হয়ে ফুলে উঠে গেছে। এরপর আমি একটা ঝাঁটা কাঁচির সাহায্যে আমি এটা দেখে নিচ্ছি হয়েছে কিনা। হয়ে গেলে আমি এটা বন্ধ করে দেব। এটা একটু একটু কাঁচির মধ্যে লেগে যাচ্ছে, তার মানে এটা হয়নি। এটাকে এখনো 5 মিনিট মতো আমি হতে দেব। আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এটা আমার পুরোপুরি হয়ে গিয়েছে কিনা একটু খুলে দেখে নিচ্ছি। দেখুন এটা কাঁচির মধ্যে লাগছে না, যেটা লাগছে সেটা হচ্ছে কেকেরই গুঁড়ো। এটা হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে পুরোপুরি ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তাহলেই হাত দেবো, নাহলে ভীষণ গরম আছে, হাত দিতে পারবো না আমি এটা, তাই গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি এটা এখন ঠান্ডা করে নিচ্ছি। দেখুন এটা আমার হয়ে গিয়েছে, আমি ঠান্ডা হয়ে গিয়েছে, নামিয়ে দিয়েছি। কতটা সফট হয়েছে। আমি একটা চাকুর সাহায্যে ধারিগুলোকে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। পুরো ধারগুলোকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এবার একটা প্লেটকে এর উপরে রেখে এটা আমি উপর করে ঢেলে নিচ্ছি। দেখুন এটা আমি ঢেলে নিয়েছি। এরপর আমি আস্তে আস্তে করে পেছন দিকে যে পেপারটা আছে এই পেপারটাকেও আমি তুলে নেব। দেখুন এটা আমার হয়ে গিয়েছে। কতটা ফুলেছে, কতটা সফট হয়েছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। এই এতটা ছিল, এতটা ফুলে গিয়েছে, খুব সুন্দর হয়েছে এটা। এরপর আমি এটা একটু চকো চিপস দিয়ে সাজিয়ে নিচ্ছি।
আমি এবার চকো সিরাপ নিয়ে চকো সিরাপটা একটু মোটা করে নিয়েছি, নিয়ে এর উপরে ভালো করে একটু ব্রাশ করে নিচ্ছি। আমি উপর থেকে চকলেট কেকটা দিয়ে দিয়েছি, কেকের উপর চকলেট দিয়ে দিয়েছি। এবার কিছু চকো চিপস উপর থেকে আমি সাজিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবার জন্যে। কত সহজে ময়দা আর 1 কাপ দুধ দিয়ে বানিয়ে ফেললাম এরকম চকলেট কেক। কত সুন্দর হয়েছে, খুব সুন্দর সফট হয়েছে এটা। আমি একটু আপনাদেরকে কেটেও দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন আমি কেটে নিয়েছি, কেমন হয়েছে ভেতরটা, এখনো ঠান্ডা হয়নি ঠিকঠিক করে। আজকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে চ্যানেলটিকে লাইক করে দেবেন, এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।